প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। নিয়মিত টিভি চ্যানেলে আমাদের প্রোগ্রাম থাকছে, ফেসবুক ইউটিউবেও থাকছে। আপনাদের জন্য বিশিষ্ট সেই তন্ত্রসাধক মাতৃসাধক যাকে দেখলে বুকে ভরসা পান, স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক, সনাতন জ্যোতিষ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট, যিনি লিখিত গ্যারান্টিতে কাজ দেন এবং বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত, প্রত্যঙ্গিরা প্রয়োগ করেন এবং সব রকম সমস্যার সমাধান তিনি করে থাকেন। তাকে প্রতিনিয়ত রেগুলারলি আপনারা টিভি প্রোগ্রামে পাচ্ছেন। তাকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। আর ফোন নাম্বারগুলো প্রথমেই মনে করিয়ে দিই, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে যায়, তারপর কিন্তু কন্ট্যাক্ট করতে হবে ফোন নাম্বারে। টিভিতে দেওয়া ফোন নাম্বার 3টে লিখে রাখুন, কথা বলবেন সবাই। আর সব চেম্বার খোলা, আপনারা আসতেই পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে। এত বছর ধরে তাকে প্রোগ্রামে দেখছেন, তার জন্যই কিন্তু এত দর্শক অপেক্ষায় থাকেন। নতুন প্রোগ্রাম, নতুন কিছু কথা, লাইভ প্রোগ্রাম, সব কিছুর জন্য আপনারা অপেক্ষায় থাকেন। তিনি উপস্থিত আমাদের স্টুডিওতে, শ্রী অনুরাগ শাস্ত্রী। নমস্কার, স্বাগত আপনাকে। ওং উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মোক্ষং নিঃসিংহাং ভীষং ভদ্রং মৃত্যুর নমঃ। শাস্ত্রীজি, শত্রু সমস্যা নিয়ে একটু আপনার কাছে জানবো। ঘরে ঘরে শত্রু, বাস্তুতে সমস্যা এবং গৃহে শত্রু, বাচ্চাদের, বড়দের, বয়স্কদের, সবার যেন পেছনে শত্রু, কাজের জায়গায়, আত্মীয় স্বজনের মধ্যে এবং পাড়া প্রতিবেশীর মধ্যে শত্রু যেন ছিঁড়ে খায়। তন্ত্র ছাড়া উপায় নেই এক্ষেত্রে। আপনি একটু এই শত্রু সমস্যা নিয়ে বলুন। তো শত্রু এমন এমন শত্রু আছে যেখানে তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখে দিয়েছে বা শত্রুতা করে যাচ্ছে। তো এমন কিছু প্রয়োগ রয়েছে ভদ্রকালী প্রত্যঙ্গিরা। ভদ্রকালী প্রত্যঙ্গিরা, এই ভদ্রকালী প্রত্যঙ্গিরা যদি প্রয়োগ করা হয়, দুর্গা প্রত্যঙ্গিরা তো রয়েছে রক্ষা পেতে, বগলা প্রত্যঙ্গিরা তো রয়েছেই, সব প্রত্যঙ্গিরা রয়েছে, কিন্তু ভদ্রকালী প্রত্যঙ্গিরা সেটা আলাদাভাবে শত্রু, গুপ্ত শত্রু, বিশেষ করে গুপ্ত শত্রু তো দমন হবে এবং শত্রুকে বিনাশ করবে, শুধু দমন নয়, বিনাশ। এই ভদ্রকালী প্রচন্ড উগ্র, মারণ কাজ করতে গেলে আমাদের কিন্তু এই ভদ্রকালীরই করতে হয়। ভদ্রকালী যদি প্রত্যঙ্গিরা মানুষ যদি প্রয়োগ করতে পারে, যত যেই ক্ষতি করুক, কি হয়, মানুষ ভালো ব্যবসা করছে, হঠাৎ করে ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে। আমার কাছে এসেছিল কিছুদিন আগে, তন্ত্রক্রিয়ার শিকার হয়েছে। সে এত জায়গায় ঘুরেছে, মানে এত জায়গায় ঘুরেছে, স্টোন নিয়েছে, বিভিন্ন কবজ নিয়েছে, বলছে আমি ধনতা কবজ নিয়েছি, শ্রী যন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করেছি। আমি যে এককালীন বিরাট বিজনেস ছিল, মানে বিরাট বিজনেস, সেই বিজনেস থেকে আস্তে আস্তে ডুবতে যে শুরু করেছে, বুঝতে পারছে না কিসে ডুবছে। প্রথমত তন্ত্র জ্যোতিষ বিশ্বাস করিনি, লাস্টে যখন শেষ ভরসা, তখন তন্ত্র জ্যোতিষের নিয়ে যাই, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তন্ত্র, এবার সবাই দেখা যাচ্ছে পোকরাজ থেকে আরম্ভ করে গোমের থেকে আরম্ভ করে এমন কোনো স্টোন নেই ধারণ করিনি। এখন দেখাচ্ছে পুরো এই জায়গা পুরো স্টোনে ভর্তি, বলছে এই হাত ভর্তি, 2 হাত ভর্তি, একটা হাতে 2-3টে করে স্টোন, আবার এই জায়গায় এত স্টোন, আবার গলায় এত কবজ, এত মানে 1 কিলো ওয়েট হবে। সে আগে কাজ করতো, মানে তার কোঅপারেটিভ ব্যাংকের মতো বিজনেস, কোঅপারেটিভ ব্যাংক রয়েছে নিজস্ব, তার সাথে রয়েছে কন্ট্রাক্টরি বিজনেস ছিল এবং সুদের টাকা খাটাতো, এবং তাছাড়া আদার্স বহু বিজনেস ছিল। সেই বিজনেসের জায়গায় সেই কোটিপতি তন্ত্রক্রিয়া, নিজের ঘরের শত্রু, ঘরে, বাইরে কিন্তু না, নিজের ঘরের শত্রু ক্ষতি করে দিল। হিংসা তার জেঠি করেছে। এবার সে কি হচ্ছে, আস্তে আস্তে পাগল হয়ে শুরু করলো, পাগল, পুতুল তন্ত্রে ক্রিয়া করে দিল, পাগল হতে শুরু করলো। এবার কি হলো, পাগল হতে শুরু করলো। পাগল হতে কি, সে সবকিছু আজকে ডুবে শেষ, ডুবে শেষ। আর মাথায় মানে কিছু কিছু টাইমে বলছে আমি কি করি নিজেই বুঝতে পারে না। এবং তন্ত্রকে করে বিজনেস জায়গায় বেঁধে দিয়েছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন সে মানে পাগল, মানে পাগল তো মানে পাগলের যে লাস্ট পর্যায়ে, সেই পর্যায়ে মানে পাগল হয়ে যাবে এমন ব্যাপার। তো আমার কাছে আসে, তা আমি বলি তোমার কি মানে কোথায়, এই যে তুমি ধনদা এত করেছো, তুমি এত কিছু কাজ করেছো, তুমি তো দেখো তো তোমার বাস্তুতে তন্ত্রক্রিয়া করা আছে। বলছে গুরুজি না, তুমি নিজে হাতে করে নিয়ে গেছো। দেখা গেল গণেশী কিলকিংকরণ করে তার বাস্তুতে, যেখানে দোকানে যে মেয়ে নিয়ে বাড়ির সাথে করে রেখেছিল একটা অফিস, সেই অফিসে একটা সুন্দর একটা তার, যাই হোক এখানে আমি নাম বলছি না, গিফট করে। সেই গিফটটা সেই শত্রু গিফট করে, গিফটটা সুন্দর করে তার গণেশ মূর্তি রেখে পুজো করে।
দীর্ঘদিন ধরে পুজো করছে আর বিজনেস আস্তে আস্তে ডুবতে শুরু করে দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এত সুন্দর, পরে দেখা যায় কিলকীকরণ গণেশ করেছিল, মরার মানে অপঘাতে মরার হাড্ডি দিয়ে গণেশটাকে তৈরি করা হয়েছে। হাড় মারাত্মক ক্ষতি, যে ভাবা যায় না এরকম ক্ষতি। ভাবুন, মানে শুনলেই গায়ে কাটা দেবে আপনাদের সবার। নিজের ক্ষতি সে নিজেই পুজো করছে সিংহাসনে বসে, কি হবে? শ্রী যন্ত্রম থেকে আরম্ভ করে ধনদা যন্ত্রম থেকে আরম্ভ করে এন কোনো যন্ত্র এন কোনো যজ্ঞ করায়নি পণ্ডিত দিয়ে, কিন্তু ব্যাপারটা কি? ক্ষতি থেকে বাঁচতে গেলে, শত্রুর হাত থেকে বাঁচতে গেলে, শত্রু ভদ্রকালী আমি এই শনিবার যুক্ত অমাবস্যায় প্রয়োগ করেছি, সামনে আবার বকুল অমাবস্যা হবে। পাঠা বলি দিয়ে, বিশেষ করে হাঁস বলি, পাঠা বলি, 27খানা বলি হয়েছে, বলি দিয়ে কাজ। ভিডিও দেখাবো, ভিডিও রয়েছে, আমি টিভি মিডিয়ার ভিডিওগুলো তুলে ধরবো। পাঠা বলির ভিডিওগুলো পুরোপুরি দেখাতে পারবো না, কেননা গুপ্ত কাজ হয়েছে এবং রক্ত জিনিসগুলো টিভি মিডিয়ায় দেখা উচিত নয়। প্রচুর বলি, হাঁস বলি, কুমড়ো বলি থেকে আরম্ভ করে বিভিন্ন যে ডাব বলি, ডাব বলিটা কি নর বলির সমান বলা হয়। ডাব একটা মানুষকে ধরা হয়, মানুষের মাথা, কেন সব ঘটে ডাব দেওয়া হয়। কেন দেওয়া হয়? অনেকে কিন্তু বলি কিন্তু জানে না, বলি দেয়। ডাব বলির মানে পাঠা বলির থেকেও এই ডাব বলির মহত্ব গুণ আছে। ডাব দেখলে হবে না, কেন তার 3টে চোখ আছে। ঘটে কেন দেয়? ডাবের দেখবেন 3খানা চোখ, তাই জন্য ডাবকে মাথা ধরা হয়। তো এইভাবে যদি ভদ্রকালী প্রয়োগ করা হয়, শত্রু যদি ক্ষতি করে রাখে, তাহলে সে কত ধারে কত চাল বুঝতে পারবে। শত্রু ক্রিয়াগুলো রিটার্ন যাবে, এবং শুধু রিটার্ন না, 3 গুণও নয়, তার উপরে চরম, যে শত্রুতা করার কথা ভাববে তার চরম ক্ষতি হয়ে যাবে। চোখ তুলে তাদের ভদ্রকালী, আর যেই ভদ্রকালী প্রয়োগ হবে যার উপরে, যে করবে তার শরীরটা আলাদা তেজ, আলাদা শক্তি, আলাদা ঊর্জা, আলাদা পাওয়ার। কোনো শত্রু চোখ তুলে তাকিয়ে তার খারাপ মনে মনে ভাবতে পর্যন্ত পারবে না। ভদ্রকালী সব থেকে উগ্র রূপ ভদ্রকালী। এই ভদ্রকালী প্রয়োগ হলো, এই ভদ্রকালী আবার বকুল অমাবস্যায় হবে। এই ভদ্রকালী যদি প্রয়োগ করাতে পারে খুব ভালো। কি করছে? হঠাৎ করে সাংসারিক জীবন খুব ভালো চলছে, হঠাৎ করে অশান্তি হয়ে গেল। ভালো বিজনেস চলছে, বিজনেস আস্তে আস্তে একদিন খারাপ যেতে পারে, 2 দিন খারাপ যেতে পারে, 3 দিন খারাপ যেতে পারে। দেখছেন আস্তে আস্তে আপনি বছরের পর বছর, মাসের পর মাস বিজনেস ডুবতে শুরু করেছে। আপনি কি দেখছেন? বিজনেস ডুবছে, সাংসারিক জীবনে 1 দিন 2 দিন অশান্তি হতে পারে, দিনের পর দিন অশান্তি শুরু হয়ে যাচ্ছে। তো এগুলো জানতে হবে। রোগ সারছে না, কোনো ডাক্তারের ওষুধ খেয়ে বুঝতে পারছেন না রোগ, তখন বুঝতে হবে তন্ত্রক্রিয়া করে এই রোগটাকে সৃষ্টি করে যাতে না সারে, বা তন্ত্রক্রিয়ার দ্বারা কোনো বান মেরে রেখে দিয়েছে। এগুলো আপনাকে দেখে যার কাছে যান। আমি একটা কথা বলি, আগেও বলেছি, দীর্ঘ মানে প্রথম থেকে আমি বলে আসছি, এখন আমার এই কথা রিপিট করে এখন অনেকে বলছে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে সমস্যা আর করতে পারছে। ওই হারমোনিয়াম বাজাচ্ছে, বাজিয়ে আর সমস্যা বের করতে পারছে না। তখন বলছে বাস্তুতে দোষ, ও দোষের জন্য হয়নি, এটা ও দোষের জন্য হয়নি, এটা এর দোষের জন্য হয়নি, অনেক রকম। তো যার কাছে যাবেন, সমস্যা বলার আগে যে বলতে পারবে, সে আপনার প্রতিকার করতে পারবে। রাম শ্যাম যদি বন্ধু নয়, ঠিক আছে? আমি একবার বলি, আমার কাছে এসো। তোমার যদি ভালো লাগে, সব জায়গায় ঘুরে যখন পিঠের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে যে তন্ত্র জ্যোতিষ বলে কিছু হয় না, তখন আসো, তারপর আমি দেখছি তন্ত্র হয় কি হয় না। স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রী, তার কথা শুনলে মনে জোর পান। ঘরে ঘরে শত্রু ছিঁড়ে কাচ্ছে, এত ক্ষতির শিকার আপনারা। যোগাযোগ করতে হবে, 3টে ফোন নাম্বার টিভির পর্দায় রয়েছে। আর চেম্বার সব খোলা, বিফলে মূল্য ফেরত। এবং অবশ্যই আপনারা ইউটিউব ফলো করুন, ফেসবুক ফলো করুন। এবং আপনারা জানেন উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ করেন, পুতুল তন্ত্রে এক্সপার্ট, তাই তিনি কিন্তু তন্ত্রের শেষ ভরসা। চটপট বলে দিই, চেম্বারগুলো দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সোমবার করে শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর ও ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদা, শনিবার মেচেদা এবং দক্ষিণেশ্বর, রোববার মাঝদিয়া নদিয়া, এছাড়া বহরমপুর, কুচবিহার, শিলিগুড়ি। প্রতি মাসের 28 তারিখ শিলিগুড়ি। আপনারা নাম্বারগুলো লিখেছেন, নাম্বারে সবাই ফোন করুন, যার যা সমস্যা আছে সমাধান করে দেবেন স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রতিদিন এই সময় অনুষ্ঠান দেখবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শাস্ত্রীজি, শেষ করলাম, নমস্কার।